নারায়ণং নমস্কৃত্য নরশ্চৈব নরোত্তমং দেবী সরস্বতী মুদিরায় ততো জয় মুদিরায়। শ্রীকৃষ্ণ উবাচ যদা যদা হে ধর্মস্য গ্লানি ভবতি ভারত। ভারতের গণতন্ত্রকে হত্যা করবে ওইসব হাবাতে দল ভাওরে পাড়ায় গিয়ে জাদু মাস্টার কাল লোক সংস্কৃতি ঝুমুর গান বন্ধ করে দিয়েছে। জাদুর অত্যাচার থেকে এই গণতন্ত্র রক্ষা করতে আমাকেই এগিয়ে আসতে হবে। কি হলো মা? কি করে জানবো বাবা কি হয়েছে? উল্টা বলেছে আমারই কিছু হয়েছে জানো। কালকে রাতে ওই জাদু মাস্টারের ব্যবহার দেখার পর থেকে না ওই কুকুরটা ছাপিয়ে এসে আমার ঘরে পড়লো। আর আমি কি করলাম? রেগে রেগে এক ঘুষি মেরে দিলাম। তারপর থেকে রেগে কুকুরটা কেমন হয়ে গেল। আচ্ছা বাবা দিবে তো দিবে তো না ভালো লাগছে। শুনেছিলাম সে নাকি কলকাতায় ফিরে যাবে। যাবে নাকি? দেখো কলকাতায় চলে যাবে। কলকাতা আমি আর কি করবো? এখন আমার এত কিছু সময় নেই। বাইরে দাঁড়া, আগে দেখবো আমি কে মানুষকে বাঁচিয়ে কুকুরকে দেখতে যাচ্ছি। আলবাত দেখবে, কেন দেখবে না? দোস্তর মতো বাবুদের কুকুরটা জানিস? জবা জি হ্যাঁ, দিদিমণির কুকুরের অসুখ করেছে শুনে চোখে আমার পানি এসে গেল। কি বাহারে কুকুর, পরে ঢুকলেই গোটা পাড়া মাথায় করে চিল্লে হয়ে রাখতো। কি হয়েছে? আরে কি হয়েছে কি করে জানবো? তুমি তো ডাক্তার, তুমি জানবে। কালকে রাতে থেকে বিশ্বাস করো কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না। আমি ওকে দিয়েছি মাংস, আমি দিয়েছি ওকে পাউরুটি, এমনকি গরম দুধ গুলোকে দিলাম, কিন্তু সেটা পর্যন্ত মুখে দিল না। কি হয়েছে আমি বুঝতে পারছি না। তুমি একটু দেখো মনে হচ্ছে বলছি তো বাইরে দাঁড়া, কুকুরটাকে দেখে এসে তোকে দেখ। হ্যাঁ বাইরে বাইরে টাকা পয়সা রেখিস তো, না হলে বল তো আগে আমি টাকা নেব তারপর তোর টেস্ট। আদারওয়াইজ আই কি এনেছি সোনা? তো কি এনেছিস? এই জামবাটি। জামবাটি বাবা সেবার খাতা মেলায় গেছিল, সেখান থেকে কিনে এনেছি। খাঁটি কাঠ দেখুন না। দেখবে কি হলো? কটাকা নিবি? 105 টাকা। কত টাকা আমার কাছে নেই। আজ বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার তো আমি সিদ্ধ খুলো না। বাবু গরিব মানুষ কিছু এই না 10 টাকা আছে, ওকে দিয়ে দাও। বিশ্বাস করো এই সিন্ধুকের চাবিটা পর্যন্ত আমি কাছে রাখি না। আজ আজ বৃহস্পতিবার, সুদেবের নিষেধ। দাদাবের টাকা আমার কাছে আছে। সত্যি কি করি মুদিয়ে তো রক্ত উঠছি। আরে তোদের কষ্ট দেখলে আমার বড় কষ্ট হয় রে ভক্ত। পেট ভরে খেতে পাস না, নিজের চালায় মরি, সময় চিকিৎসা হয় না। ভগবান টাকায় কিন্তু তো মনে দিতে হবে। আমার কি থাকবে? এটা আমার কমিশন।
এসো এসো বাবাজি। কেমন আছে বাবাজি? 10 লাখ টাকা পয়সা ইঞ্জেকশন দিয়েছি, 1 ঘন্টার মধ্যে সে রকেটের মতো দৌড়। আমাকে মানুষ না করে এই সব বাবুদের কুকুর করে রাখে, কুকুর করে রাখে। এত বড় সাহস, বাড়ির ভেতরে দাঁড়িয়ে এইভাবে ইনসাল্ট করে যাবে এখানকার ছোট লোকের লোক। কয়েকদিন বসে পাঠাবো, আগামী সপ্তাহে আমি কলকাতায় ফিরে যাবো। বলুন, ইয়া তোমায় কিছু বলেনি? বই না তো, বলবে বলবে। আমি শান্তিবাদী লোক, শান্তির পথে এগোতে চাই, গ্রামের মঙ্গল চাই, ধনী দরিদ্রের অসামান্য দূরীভূত দূর করতে আমি কত পরিকার। তার মানে তার মানেটা আমি তোমাকে বুঝিয়ে বলছি। কি বলতো, রকেট দাদা এত ভয় পাই দিয়েছিল যাতে তুমি বলতে পারি। তুমি দাঁড়াও, আমি তোমার কানে কানে তাহলে কলকাতায় যাচ্ছ? আগে না, আমি আর কেয়া যাচ্ছি সিনেমায়। আশা বানায় বিনা পয়সায় তো। জাদু ছড়া দিলাম গাছ তোমার প্রাচুর বন্ধ করে এই দয়ার মরচের সঙ্গে শুনুন, ভোটকে মিত্তিরকে আমি ডেকেছি, তাকে এখনই 500 টাকা দিতে হবে। জমি নেই, জায়গা নেই, বাপ মায়ের ঠিক নেই, বললেই তাকে 500 টাকা দিতে হবে। একটা সমাজ বিরোধী গুন্ডা লম্পট। সেই জন্যই তো তাকে সবচেয়ে বেশি দরকার। চাঁদু মাস্টার গায়ে একা রাজত্ব করবে, এ আপনি সহ্য করবে? বাধ্য হয়ে করতেই হবে। না, তা হবে না। যারা সমাজকে ভালো করতে চায় তাদের বিরুদ্ধে লড়তে সমস্ত সমাজ বিরোধীদের এক থাকতে হবে। থাকবো বড়বাবু, তারা ভগবানের দিব্যি, তোমাদের পাশে চিরকাল থাকবো। আর থাকবো বলেই কলকাতার আশ্রম থেকে ছুটি নিয়ে অনেক অন্ধকার গলিপথ পেরিয়ে পৌঁছলাম আমাদের বাসায়। কিন্তু কি দেখলাম বাসায় কেউ নেই। প্রতিবেশীরা বললে তোমার বাবা অনেক আগেই মারা গেছে, মাও ছিল, সেও গতকাল ভবনীলা সাঙ্গ করে চলে গেছে। তারপর ঘরে ঢুকলাম, দেখলাম ঘরে এক করে পড়ে আছে একটা কাপড়ের টুকরো। খুলে ফেললাম, দেখলাম তাতে আর কিছুই নেই, শুধু একটা কাগজে লেখা আছে আমি আমার বাবার সন্তান নই। সার্জারি চমকে উঠলাম, বুকটা মুচড়ে গেল। আমার মায়ের স্বামীর এক বন্ধু আমার মাকে জোর করে লজ্জায় আমার মায়ের স্বামী মরেছে, ঘৃণায় আত্মহত্যা করেছে আমার আর কি লিখেছিল তাতে? আমাদের আসল বাড়ি কৈলাস বাবুরি আমাদের বাড়িতে মজুদ থাকে, তাই চলে এলাম এখানে। দেখলাম ভাঙা বাড়ি খেয়ে দাঁড়িয়ে ভগবানের সঙ্গে আর কি পাচ্ছে। সমুদ্রের ঝিনুকের কোমরের বিচে বাধা দিয়ে আমি মদের ব্যবসায় নামলাম। আমার আলোর জীবন অন্ধকারে হারিয়ে গেল। তারা 7 দিন ধরে পুলিশ
জাদু মাস্টারের মন্ত্র শুনে ওই বাউরি পাড়ার কাল্লাগিরি ফোড়া তুলেছে। আমি তোমায় টাকা দেব বাবা। পশু বলো বাবা। ওই চিরাজুলোর মাঝখানে যে মোর্চে ধরা কৌটোটা আছে ওটা নিয়ে আয় তো বাবা। এক্ষুনি যাচ্ছি। বাবা ফটিক, বলছিলাম কি তোমার মায়ের সেই চিঠিতে লম্পটটার নাম লেখা নেই? কিছুই লেখা নেই, থাকলেও চিঠির শেষ অংশটা আমি খুঁজে পাইনি। 10,000 টাকা দেবো। তুমি মোদের রাস্তা ভালো করে চালাও, আমি তোমার সাথে আছি। পুলিশ আমার হাতে আছে। তাহলে তারা ফটকে আমি দিয়ে দাঁড়িয়ে গেল আপনার কাছে। জাদু মাস্টার সারা গায়ের দুশ্মন, আমি তাকে গা দিকে তাড়া পাই। এনেছো? দাও। না বাবা ফটিক, অসহায় মানুষের বাড়ির উপর মাঝে মাঝে তোমার সঙ্গে দেখা করে আসবো। এই নাও বাবা ফটিক, টাকাটা দিন। সামনের ভগবান, আজ আমি তোমাকে 500 টাকা নগদ করে দিতে পারি, কিন্তু তুমি কি পারো আমার বড় মায়ের জীবন আর ইজ্জত ফিরিয়ে দিতে? তুমি ওকে মর্তুলকে ডাকা দিলে? গায়ে কি সর্বনাশ হবে তা তুমি জানো? এই দাদু তো আমার না। আমি অনেক লোক মরতে হবে, মাতাল হবে, কুত্তারি করে জমি বন্ধক দেবে। বড় বাড়ি বুদ্ধি আছে। দাদা, তুমি মদ খেয়েছো? বাবা দেখছে। চমৎকার। পোষকের এই পরিহাস একদা কাগজ হবে, সরাবে গুলিয়া রক্ত, লিখিবে শোষিত তোমাদের বাকি ইতিহাস। ওষুধটা বেশ কমে দেওয়া লাগে। আমি সারা এত মদ খেয়ে এক লাইন বাড়াতে পারি না। তুই মদ খেয়ে আমার সঙ্গে আসবি না। মারামারি হাসালো। পুত্র উপযুক্ত হলে পিতার সঙ্গে তার বন্ধুত্ব সম্বন্ধ। বুঝেছেন? প্রচুর বুঝেছেন। কাল রাত্রে মাল খেয়ে আমি কি করেছি জানেন? ওই জাদু মাস্টারের দাঁড়াতে আমি মুচড়ে ভেঙে দিয়েছি। পাতা এলো বলে। আস্তে বলতে হলাম কাকা বাবু, সংসারে দারুণ অভাব। ছোট ছেলেটা দুদিন খেতে পারেনি, বউটা প্রায় উলঙ্গ, বাবা পঙ্গু। ভেবেছিলাম ভালো পথেই সূর্য উঠবে, কিন্তু যদি না ওঠে, তাই প্রশান্তদার কথায় আবার ফিরে এলাম। কাকা বাবু, এই চাকরিটা আমার দিতেই হবে। এই চাকরিটা আমার চাই। এই চাকরি আমার বাবা, এবার তোমাকে ভালো লাগছে। চাকরি চাকরি ও শিওর। এটা কি আমার ভালো পথের সূর্য অন্ধকারে মিশে গেল। চাকরি দিয়ে নিমাইয়ের মতো ওরা সমস্ত ভদ্রলোকের ছেলেকে নিজেদের দলে টেনে নেবে। তুমি একা কি করবে জাদু মাস্টার? পারবে ওদের সঙ্গে? কখনো না। তাই তো প্রশান্তকে বলেছি আমার ছোট একটা চাকরি না হয় বিজনেস করে দাও। কিন্তু এই চিঠিটাও তাকে দিয়ে পাঠানো যায়? পাঠানো গেল, অমনি মোগল আসিয়া ভারতবর্ষ দখল করিয়া বসে। মোগল সম্রাট আলমগীরের অত্যাচারে জনসাধারণ অতিষ্ঠ হইয়া উঠিল। তবু সম্রাট জাহাঙ্গীর তাজমহল নির্মাণ করিল। ভানু, তোর ইতিহাস করা বন্ধ কর। ভুল করেছি? করিসনি? না, দেখি কোথায় লেখা আছে। দেখি। হ্যাঁ? ইয়ার কি হচ্ছে? সিনেমার পত্রিকা নিয়ে তুমি ইতিহাস পড়ছো? পিসি, তোমার পায়ে পড়ে পিসি, তুমি আমাকে পড়া দিও না। আচ্ছা, ঠিক আছে। যদি তুই একটা কাজ করে দিস আমার, তাহলে কিন্তু আমাকে বলবো না। কি কাজ? এই
তবে চিনিতে পারিনি বন্ধু তোমারই আমি না দেরি হলো যে দেরি হলো যে তোমার কাছে আসিনি বাবাকে কিছু কেয়ারি করে না দুম করে মুখের উপর বলে দেবে বেশ করেছি প্রেম করেছি মোর গল্প মহারাজার মতো মরতে হলেও মরবই তো বেশ করেছি প্রেম করেছি মরবই তো সব বন্ধ করো। তুমি এক ছাত্র মুক্ত কথা বলো। এসব গান কোথায় ছিল? শুনে কোথায় শুনেছো? মাইকে রেডিও শুধু আমি নয় আমার মতো সকলেই তো এই গান শুনে চুপ কর। যাও যাও সামনে পরীক্ষা করতে বসে যাও। সবাই একসঙ্গে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছে। থিয়েটার সিনেমা চলেছে এমনই অশ্লীল নাচা। কিন্তু কেউ কি এর বিরুদ্ধে প্রতিরোধ করবে না? অন্ধকারে বুক চিরে কেউ কি আলোয় ফিরে আসবে না? আমি এলাম বাবু মশাই আমি ছিল একা এলে অন্ধকার পেরিয়ে একা আসতে তোমার ভয় করলো না? না যেদিন জীবনের আসলে আপনি আমার গানে ঝড় মেরেছেন সেদিন থেকে ভয় আমার পালিয়ে গেছে বাবু মশাই না না বাবু মশাই মাস্টার দা দায়িত্ব তোমার। নিশ্চয়ই ওইসব অসহায় সর্বহারাদের জীবন কাহিনী নিয়েই তুমি নাটক লিখছো। হ্যাঁ নিশ্চয়ই লিখবে, কিন্তু ঠাকুরছি কলেজের মাইনেটা দিতে হবে না? এই দেখেছো এই না সুন্দর চন্দ্রী কলেজের মাইনে দিয়ে ঠিক করেছি সম্পর্কে ডাক্তারি সময় কলেজের মাইনে দিতে পারো না, আর ডাক্তারি পড়াবে তুমি, অত টাকা তুমি পাবে কোথায়? সেভাবে ব্যবস্থা করে তার মানে জানো হয় বুঝি ডাক্তার ঘোষালকে দেখি ডাক্তার ঘোষালকে দেখি ভক্তরা সব কিছু সুস্থ হয়ে গেছে। আপনার দোয়াতে এই যাত্রায় আমি বেঁচে গেছি। একই ভক্তরা তোমার গায়ে জামা নেই কেন? বুঝতেই তো পারছেন তুমি তুমি কথা বলতে কি এখনো তোমাকে 15 দিন এখনো সংসারের ভাব আমি ওই 50 টাকা ভক্তটাকে দিয়ে দাও। কিন্তু ও ঠাকুরছি কলেজের মাইনে তুমি পরে দেবে, এখন আগে ভক্তরা বাঁচো। এই নাও ভক্তরা এই
জামাটা তুমি গায়ে দিও ভক্তদা। তাড়াতাড়ি তো কলেজের বাসের সময় হয়ে গেছে। কিন্তু মানে আবার কিন্তু কি শোনো, তোমার তোমার দাদা টাকাটা দিয়েছিল, কিন্তু সেই টাকাটা আবার ভক্তটাকে দিয়ে দিল। ঠিক আছে, আমি আর কলেজ যাবো না। আমার কি একটু মান সম্মান নেই বলতে চাও তোমরা? তা তো বলতেই পারে, তোরা কলেজ যাস না, টাকা দিতে পারবো না। তুমি রাগ করবে না, তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তুমি রাগ করবে না একদম। আর শোনো, বাকি যেন কিছু বলো না, আমি যাবো আর আসবো, যাবো আর ব্যাপারটা কি বুঝতে পারছি না। এত টাকা মাইনে পায় তবু সময় তোমাদের মারি দিতে পারে না, কেন? তাই না? কাছে এসো, আমি আমি তোমার কানে কানে বলি কেন? এখানে বলার কি আছে? যা বলার এমনি বল। ঠিক আছে, তুমি যখন আমার কাছে আসবে না, তাহলে আমি তোমার কাছে যাচ্ছি। আচ্ছা, মেয়েদের গায়ের গন্ধ তোমার ভালো লাগে না? আমি বলো না শঙ্কর, এই শঙ্কর, আমাকে আমাকে তোমার কেমন লাগে? দীপেন্দু ডাক্তার, দীপেন্দু ডাক্তার তো পড়াবই, যেটা পড়া হয়ে গেছে। পরে আর কাজবে মা, পরে আর কাজবে। রোজ রোজ ভিক্ষেকে ওতে আর লেখাপড়া শিখতে হবে না। যা তো ইচ্ছে করে পড়াশোনা বন্ধ করে দিতে চাই। মা, তুমি দাদাকে ভুল বুঝছো। দাদাকে ভুল বলছে? খবরটা ছোটটা, মায়ের মুখের ওপর তুই কথা বলবি না। দাদাকে তুই কত টাকা চিনিস? চন্দানী, হ্যাঁ, দাদার সমস্ত চরিত্র তোর কাছে ঢাকা দেওয়া আছে। চন্দানী, চন্দানী ঠিক কথাই বলেছে। না হলে তোমার দাদা হাড়ি বাউলের সেবা করে বেড়াচ্ছে, অথচ নিজের মায়ের চিকিৎসা করতে পারছে না। দেখো তো, চিকিৎসা খোঁজ রাখে আমার। একাদশী অমাবস্যার দিন কি খাই খবর রাখে আমার পোড়া কপাল। তাই এখনো ওর সঙ্গে আমার কথা বলতে হয়। অক্ষরে অক্ষরে আমার কথাগুলো মিলছে তো মা? আশ্চর্য। আশ্চর্য স্বভাব নয়, আশ্চর্য অভাব নয়, স্বভাব। স্বভাব হচ্ছে পুরো সুপরিকল্পিত। না হলে এত টাকা তোমার দাদা বাইরে এলো, ব্যাংকে জমা চালু করে গেলে কোথায় ঘরে বাইরে দিচ্ছে না, এটা কি স্বভাব? হ্যাঁ, সাধুরা ব্যাংকে টাকা জমাচ্ছে। কি সব বলেছে কথা গো? কি হলো মা, আমার কথাগুলো অক্ষরে অক্ষরে মিলছে তো এবারে? বাজে কথা বলবি না চন্দানী। দাদা কখনো ব্যাংকে টাকা জমাতে
ভালো করেছে। তবু ওই বিজনদার কাছে চললাম। তাকে আমি জিজ্ঞেস করব। আমার বিশ্বাস ঘটনা মিথ্যা মিথ্যা মিথ্যা। মা তিনজিও ওই কীর্তন দরকার আপনাকে একটু প্রমাণ থাকবে না। অবশ্য চন্দানির সঙ্গে প্রশান্তর বিয়ে হয়ে গেলে আপনাকে অনেকটা করবে। কিন্তু কে আর বাবা কি আমার মেয়েকে ঘরের বৌমা করে নেবেন? বললো গিয়ে তুমি বলো যে আমাদের বাড়ি ও মা সত্যি একদম সত্যি। তুমি করবি না, আমি ছাড়তে চললাম। আমি জানি ঠাকুরজি, তোমাকে যেতে হবে না। ডাক্তারবাবু, এদিকে যান। আপনি তো এখন যা করবেন তাতে অসুবিধা নাই। তোমাদের সংসারে কোনো জিনিস আর আমি খাবো না। এই তো মায়ের খাবে। আর আমি সারা বাড়িগুলো তোলপাড় করে দেয়। পায়েগুলো দাও, তোমার আশীর্বাদে ভক্তরা সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। বুঝেছি, আমার রাগ করেছে। ভয় নেই মা, তোমার জলটা আমি ঠিকই এই মস্ত বড় কৌটা আশা মিটিয়ে খাবে। এই চন্দনী কাল আনতে ভুলে গেছিলাম, আজ কিনে এনেছি। চলো ঘর এই অবস্থায় জ্বরটা তোমার ঠিক হবে। আরে দিব্যেন্দু বাবু যে অবস্থা দেখছি, কি ব্যাপার? হঠাৎ গরিবের বাড়িতে পায়ে ধুলো দিয়েছে। মিষ্টি আনতে পারো? এই শোন তাড়াতাড়ি মিষ্টি দেওয়া। বলুন ডাক্তার, হঠাৎ কি মনে করে বাড়িতে এসে বলছে? বলো। আসলে চন্দানির সাথে দাদার বিয়ে কথাটা বলার জন্য বাবা আমাকে এখানে পাঠালো। সেটা বলার জন্য আমি ঘুরে এসেছি। কাকিমা তো রাজি হয়ে গেছে, শুধু আপনার রাজি। আমি রাজি নই। কেন? চন্দানি তো আমার দাদাকে ভালোবাসে। চন্দনী আমার একমাত্র বোন, তাকে নিয়ে আমার অনেক স্বপ্ন। কেয়া জীবনে যদি ওর ব্যথা পায় তাহলে সবচেয়ে বেশি লাগবে আমার। প্রশান্তকে আমি বিয়ে করবই, কারণ চন্দানি আমার দাদাকেই ভালোবাসে। বাড়িটা যদি আমার না হয় আপনার হতো তাহলে এই মুহূর্তে আমি বাড়ি ছেড়ে পেরিয়ে যেতাম। এত বড় অপমান আমাদের বাবা পাঠালো আপনার বোনকে আমাদের বাড়ির বউ করে নিয়ে যাওয়ার জন্য। আর এক মুখ আর কোনো কথা শুনবার দরকার নেই। আপনার দাদাকে শুধু শুনিয়ে দিন। বুড়ি মা আর সরল মন ভাই বোনের কাছে সুন্দর অভিনয় করলো, আমাদের কাছে ধরা পড়ে গেছে। বাড়িতে ঢুকে দাও। তুমি তো জানো প্রশান্ত মাতাল চরিত্রহীন, তার সঙ্গে চন্দানির বিয়ে হতেই পারে না। চন্দানির বিয়ের জন্য আমি খেতে বিক্রি করবো। আমাকে যদি সর্বশান্ত হতে হয় তাও ভাবো। তবু ওই প্রশান্ত বংশকে চন্দানির বিয়ে কিছুতেই হতে পারে না। প্রশান্তর সঙ্গে চন্দ্রানীর বিয়ে দেব। প্রশান্তকেই আমি বিয়ে করবো। আমি কি স্বপ্ন দেখছি? হ্যাঁ দেখছিস, এতদিন ধরে আমাদের ফাঁকি দিয়ে তুই অনেক স্বপ্ন দেখে এসেছিস। নিজের ভাই বলে তুই কখনো এত বড় সর্বনাশ করতে পারতিস? চল সন্ধ্যাল বলে তুমি আমাদের তোকে নিয়ে ব্যাংকে 3000 টাকা জমিয়েছে। সত্যি তোমার কেন হতো আমার সম্মান? ওরে ও পুরাকুমারী চন্দ্রানী চলে আয়, আর আমরা এখানে থাকবো না, আর অনুমতি দেখতে চাই না। ওর সঙ্গে সমস্ত সম্পর্ক
শেষ হয়ে যায়। বলো দাদা, কেন তুমি সংসারকে ফাঁকি দিয়ে লোভে পড়ে নিজের ভবিষ্যৎ দেবে, নিজে দেবে 3000 টাকা ব্যাংকিং করেছ? তুমি মারলে দাদা। যাবই তো, এরপরেও কি তোমার সঙ্গে কোনো সম্বন্ধ রাখবো মনে করেছো? কখনো না। নিজের দাদা বলে তোমাকে যতটা আমি সম্মান করেছি, ঠিক ততটাই অসম্মান করবো। অন ভাই মেনে, অসৎ ভাই মেনে তুমি সব লোকের কাছে গিয়ে আমরা তুমি বিশ্বাস করো, তুমি ডাব পাওয়া কিছুতেই বুঝতে পারছি না
আমি আর সেদিন আর দিয়ে যেই শাড়ির কথা মনে গিয়েছিল অমনি করে একটা পুলিশের গাড়ি চলে গেল। তুই আবার যাবি দিদি? যাবো না, কিন্তু কিন্তু গরিব বাউরি মেয়ের মদের ব্যবসা না করলে সংসার চলবে কি করে? হ্যাঁ রে, মাস্টার বাবুকে বলিস, তিনি পিছু কথা বলে দিয়েছে। বাবাকে বলবি যে জল খাবারের বেলায় একেবারে চাল কিনে তবে আমি নিয়ে আসবো। এবার যদি তারা পুলিশের গাড়ি আসে না, আমি সারা এমনি করে ফোনটা দিয়ে এমনি করে যাবো। দিদি সোজে এই দিদি তুই কবে শ্বশুর বাড়ি যাবি? চুপ করো না। আজ আমি সারাদিন কোথাও যাবো না, এখানে বসে থাকবো। সারা খরচর মেয়ে কোথায় যাবো? আমি বিয়ে করবো, তাহলে তোরা খাবি কি রে? তাহলে তোরা খাবি কি? আমি আতে শুয়ে স্বপ্ন দেখি। হ্যাঁ, আমি আতে শুয়ে স্বপ্ন দেখি আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি ঘোমটা দিয়ে শ্বশুর বাড়িতে গিয়েছি। স্বামীটা নরম করা কিসে আসবো। সে দিয়েছে মাঠে ধান কাটতে, আর আমি দিয়েছি বড়শি কাঠে দিঘির ঘাটে জল আনতে। এমন সময় আমার পেয়ারের সাথে বুঝতে পারো কি করে? ওই কে কোথায় দাঁড়িয়ে বাঁশি বাজায় কে? আমি রেছিল আমি এই লাইনে যাবো বলে এই শোন না বদল, তোকে একটা কথা বলবো, আমার কথা রাখবি? হ্যাঁ, রাখবো। বলছিলাম কি এই যে ওই বাবা আমাকে তুই পার করে দিয়ে আসবি। কি নিবি? কি নেবো? সবে সখীকে পার করিতে নব আনা আনা, শ্রীমতীকে পার করিতে নব কানের সোনা, নব কানের পার করিতে আনা আনা, শ্রীমতীকে পার করিতে নব কানের সোনা, নব কানের সোনা। তাই নাকি?
দোহারা মই দিয়ে ধান উড়িয়ে দেবো। আলবাত কি করবো? আমি যে বলবো চাষাবাদের কাজ করিলাই ওরা খারাপ, তাই সব মই ভারতী বাবুর গল্পে ধরে রাজা তোর সব বই আছে, এই দেখেই তাদের পেয়ার ঠান্ডা করবো। আমার বিয়ে হয়ে গেলে তোমরা খাবে কি? তাই করে চিরকাল তুই মদ ব্যবসা করে খাটাবি? না করলে তোমরা বাঁচবে কি করে বাবা? আর সূর্যটাকে বড় করবো কি করে? কিন্তু আবার সার তোমার সাপ রূপ ছাড়া এক ছোট লোক কৈলাস বাউরি জীবনের সাপ কাটতে নাই, স্বপ্ন দেখতে নাই, যারা কিচ্ছু দেখতে নাই, কিচ্ছু না। ভালোভাবে কথা বলবে দলে ভিড়ে দেখে বেড়াচ্ছি সারা বিদ্যাসাগরের পুরোনো সিন্ধু ঝিনুককে প্রেম করতে এসছি ভালোভাবে কথা বলবে। তোমার ফোন এসেছে। ঝিনুকটা করে বেড়া সাধু মাস্টার ভাড়ে করে রস দিয়ে গেছে, এইসব বিদ্যে দিয়ে গেছে। মাস্টার বাবুর নামে সারা তুই খেবি না। এবার সব একটা ঘটিতে আমি হেরান দিয়েছি। সারা সাধু মাস্টার সবাই ভুল করে বলে ফেলেছি, মেয়েটা আমাদের ঘরে এসেছে আর ভক্তরিকা চালুরে ধরে ট্রাম করে দিয়ে তাকে মারবে। হিরোকে আমি বিয়ে দেবো, ও আর তোমার সঙ্গে মদের কাজটা করবে না। একটুও নেই, চল না, মদ না খেলে ঝালটা কমবে না। আরে সালাম দিল লাগি মারতে এসছি। না, বিশ্বাস করো, সত্যি আমি মদ খাবো। মদ না খেলে আমি ভুলতে পারবো না, মদ না খেলে আমি পাগল হয়ে যাবো। মদ নেই। চল বেসালে সালাম ফটকে মিত্রির বাড়িতে মদ নেই। এই কথা সালাম শুনে বাচ্চা ভগবানের বিশ্বাস। আমার
মায়ের কথা শুনে আমাকে বলে কিনা তুই আমার নিজের ভাই নয়, সৎ ভাই। মায়ের কথা শুনে আমাকে তুই পেটা করে মালটা ফিনিশ করে ফেল। না না আমি আর কিছুতেই বলতে দেব না, আমি কিছুতেই বলতে দেব না। সালে বোতল ছিঁড়া ওকে ভালো চাকরি দিলাম। সত্যি হবি ভালো মেয়ে হবি। তুই আমার এই কুকুর তো দাগিয়ে যাবে, তুই চাকরির চেষ্টা করে পাবো। তোকে শেষ করে দেবে টাকা দিয়ে তুই আমাকে কিনে দিয়েছিস, তাই তো? টাকা দিয়ে তুই আমাকে কিনে দিয়েছিস। এই নে, এই নে তোর টাকা। আমার ইজ্জত দিচ্ছি টাকা। আমি তোকে ফেরত দিলাম। টাকা ফেরত দিয়ে তুই আমাকে নিজেকে পকেটে ভরিয়ে দে। আজ তুমি একা নও, আমি আছি। আমরা দুজন শঙ্কর, তুই মদ খেয়েছিস? চালু আছে গিয়ে বলবে তার সব ভাই অসৎ ছেলে। বাহ, চমৎকার। একদিনে তুই ওদের দলে ভিড়ে গেলি। তুই না সেদিন বলেছিলিস শিক্ষা সংস্কৃতি প্রগতির সূর্য পাউরি পাড়ায় থেমে থাকবে না? থেমে থাকবে না। ঝিনুকটা আমাকে ছেড়ে ওদের ফেলে চলে গেল। আমাদের দলে কে আছে তুমি কিচ্ছু আমরা করি না, এরা আমাদের ভালোবাসতে চায়। আমি তাকে বলবো এরা তুমি ফটিকদার দলে চলে এসো। তুমি ফটিকদার চিনবে না। ঝিনুক আমাকে ছেড়ে চলে গেল। আমি যারা টাকা দিয়ে ভালোবাসা শিখতে চেয়েছিলাম, ভালোবাসা দিয়ে শিখতে চাইনি। আমি জোর করে আমি জোর করে ঝিনুককে ফিরিয়ে আনবো।
কৃষ্ণের কৃপায় তার চিরপূর্ণ ধন যশোদা রাখিল নাম বোঝেন রাখাল বাসুদেব নাম রাখে সুন্দর গোপাল গোপীগণের নাম রাখে ত্রিভুবন মুরারি তারা চাঁদের নাম রাখে যত নারী কেন আমার বাপুরের জমি নিজে বেশ খরচ করেছে ওই জমিটা আমাদের পয়সায় তাই বুঝি ওই জমি আমাদের জোর করে চুরি করে দিয়ে একটা মুখ সামনে কথা বলবি শুয়োরের বাচ্চা কথা জুতো মেরে না আপনার তোমার মুখটা ভেঙে দেবো না বেরিয়ে যা জুতোটা মেরে না লাল করে বুঝে দেবো কি দিদিমণি ভদ্রলোকের মান রাখলাম ওই জমি যদি কর্মটাই ফিরিয়ে আমাকে না দেয় তাহলে তোমাদের জমি আর এই কর্মটাই এই আমি বলে দিলাম তোমার অস্ত্র শত না মেরেছ বেশ তোমার বর্ততে রয়েছে কিন্তু এই সম্পদ হ্যাঁ এই দাদাকে মনে মনে এখনো ভয় ভয় এই চন্দ্রার জীবনে বউ হয়ে এসেছে সেটা কায়দা করে এই সম্পদটাকে যে দশ হবে বাবা বাবা আমার কি কাজ করতে হবে আমাকে বলে দিন আমি জানি তবে শঙ্করকে কিন্তু আমাদের চাই বাবা যুবক ছেলে তো তোমার কথা শুনে মত আসল কথাটাই তোমাকে বলতে হবে দীপেন্দুর সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থাটা তাড়াতাড়ি পাকা করে ফেলার জন্য তোর বাবাকে আমি আমার এই বিশাল সম্পত্তি ভেবে চিনতে কাজ করো মা ভেবে চিনতে কাজ করো জীবন যৌবন বড় তবে সম্পর্কে কিন্তু আমাদের চাই জীবন দীপেন্দুকে আমি কি করে বোঝাবো বাবাকে জেতাবার জন্য সকলের সাথে যে আমাকে প্রেমের খেলাটা খেলতেই হচ্ছে আমার এই যৌবন কেড়ে নিতে হচ্ছে সকলের সামনে শুধু মিথ্যে অভিনয় করার জন্য কাল আমি ডিং করেছি যাই করতে আমাকে হারিয়ে আজ আমি তোমাকে হারিয়ে তাই বুঝি তা আজ ভয় করে ভয় করে মদ খেয়ে বাড়ি ঢুকলে দাদার সঙ্গে দেখা হলে ভয় করে এখনো দাদার কাছে এত ভয়? হ্যাঁ? যাও, দাদার কাছে যাও, গিয়ে তুমি বলো দাদার বৌদির পা ধরে ক্ষমা চেয়ে নাও। তোমার কি লজ্জা করে না? তোমাকে দূর করে বাড়ি থেকে সেদিনকে তাড়িয়ে দিল, আর তুমি এখনো দাদা বৌদি করছো? না, ভুলতে পারিনি বলেই তো মদ খায়, মদ খেলেই ও বুকের ছালা করে ওঠে, মনে হয় চিৎকার করে বলি জাদু মাস্টার চোর ডাকাত। কিন্তু হঠাৎই মনে পড়ে যায় অতীতের দিনগুলোর কথা। আমার শরীর খারাপ করলে আমার দাদা অত্যাচারী হতো, সারা রাত শিয়রে বসে আমার বৌদি আমার মাথায় হাত
क्या লজ্জা কি? এসো এসো আমার কাছে। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছি। মনে হয় নিবিড় নির্জনে আমি আমি তোমাকে মেয়েকে একটা উপহার দিই। কি উপহার দেবে? আমি আমি তোমাকে কি উপহার দেবো সেটা এখন বলবো কেন? আগে চলো গ্রাউন্ডে যাই, খেলা শেষে তারপরে বাগানে গিয়ে নির্জন জায়গায় তোমাকে আমি উপহারটা দিয়ে বলবো নটি বয়। আপনি বলা যায়? তুমি কলেজে যাওনি? কি হলো? ও তো কিছু না, এইভাবে চুপ করে আছো। হ্যাঁ বলো। আমি তাহলে মাঠে যাচ্ছি, আমি র্যাকেট নিয়ে তাড়াতাড়ি এসো। ডাক্তারদা, খেলবেন নাকি? মাঠে আসো। খেলবে? কতদিন আমাকে নিয়ে খেলবে? কেন? তার মানে কি বলছো? আমি জিজ্ঞাসা করতে তোমাকে লজ্জা করছে না? দিন পরে তুমি আমার স্ত্রী হবে, ছিল শঙ্করের সঙ্গে তুমি। ওটা তো একটা আপনার বিয়ে মানে শুধু আর কিছুই নয়। বিশেষ করো তুমি যে আমার সঙ্গে প্রেমের খেলা খেলছো না, তার প্রমাণ কি? তোমার সাথে আমি খেলছি। বিশ্বাস করো, আসলে কি বলো তো, ওই চাদু মাছটাকে হারাবার জন্য না, তাই বাবা বলেছে শঙ্করকে নাকি আমাদের দলে খুব প্রয়োজন মানে বিশাল প্রয়োজন। নাকি বলো বাবাজি? বুঝেছি। এই ভাবি শ্বশুরের এই সম্মান রক্ষার জন্য তোমারও তো এই সব বোঝা উচিত। নাকি বলো বাবাজি? বুঝেছি বুঝেছি। হ্যাঁ, বুঝবেই তো আমি শ্বশুরের এই সম্পত্তি রক্ষার কৌশল এখন থেকে তো বুঝতেই হবে। প্রশান্ততা মাতাল, প্রশান্ততা ছেলে মানুষ, আমার এই সমস্ত বিষয় সম্পত্তি রক্ষা করার দায়িত্ব তোমারই বাবাজি। বুঝতে পেরেছো? বুঝেছি, কিন্তু বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছে। অনেক দেরি হয়ে গেছে। বোকা বোকা। এই ছেলেটা ভেঙে গেল নাকি? আরে যা যা, পিছনে পিছনে গিয়ে নাচিস তো। কি জানো সেই গানটা? যে গানটা দিতে তো শুনতে ভালোবাসতো। আরে হা করে দাঁড়িয়ে দেখছিস কি? গানটাকে ভুলে গেছিস? বাবা, আসলে কি জানো বাবা, গানটা আমি ভুলিনি বাবা। তোমাকে দেখে না আমি আসলে নিজেকেই ভুলে গেছি বাবা। বিশ্বাস করো, আমি নিজেকে ভুলে গেছি। যাবেই তো বাবার ভুলে যাবে। তারপরে আমারও কতবার ভুল হয়ে গেছে। কলকাতায় এসে জীবন মিত্রের বাড়িতে এখানে কেউ নেই। এই বাকি একটু সাবধানের কাজটা সেরে ফেলি। মা আগে প্রশান্ত সারা দিয়ে আসতে হয়। এই ঘটনাটা শুনেছি? শুনেছি, শুনেই আমি দারোগাবুকে বলে দিয়েছি কৈলাস বাবুকে ধরে আনতে। ভুলের গুদের শহরের বাচ্চাকে একবার পাঁজর গুলো করে দিতাম, যদি সহজে ধারণা দিতে। আসুন আসুন স্যার, আসুন। সব কথাটা শুনেছি তো? শুনেছি, প্রশান্ত বাবুর মুখে সব শুনেছি। শুনেছি যাওয়ার না অনেক দাম, স্কুল করে দিয়েছে, হসপিটাল করবো করছেন। তবু শহরে আছে সব লোকগুলো আমরা পেছনে লেগেছে। করুন স্যার, জনগণের কল্যাণের জন্য বাবা জীবন পণ করেছে, তবু ওরা বাবার বিরুদ্ধে দল পাকাচ্ছে, গণতন্ত্রকে হত্যা করতে এগিয়ে আসছে। ক্ষমতা জানা, আমার পায়ে হাত দিলি না। শুয়োরের বাচ্চা বক ধারণী, যারা কিচ্ছু বোঝে না। এদিকে মেয়েকে দিয়ে সংসার চালাচ্ছে, আমার সুন্দর সংসারে নষ্ট করছে। গণতন্ত্রকে হত্যা করবি ভেবেছি? বিশেষ কথা বাবু মশাই,
ঝিনুককে ছেড়ে দিন। প্রশান্ত এই দারোগা বাবুকে চাদুর বাড়ি নিয়ে যাও, হাতে তাতে সব তোমার হয়ে যাবে। আমি দারোগা বাবু এই কৈলাসকে যেন মারধর করবেন না স্যার, এরা বড় বোকা, বড় অসহায়। ওদের কষ্ট দেখে বিশ্বাস করুন আমার মুখটা একেবারে ফেটে যায়। প্রশান্ত বাবা এই দারোগা বাবুকে আমি দূর থেকে চাঁদু মাস্টারের বাড়ি দেখিয়ে দেবো। ঠিক আছে, এসেছে কিনা দেখাচ্ছি, চলুন। চাঁদকে আমি উপযুক্ত শিক্ষা দিয়ে যাবো। আসুন চলুন। চাঁদু মাস্টার, ঝিনুককে তুমি লেখাপড়া শেখাচ্ছ, আমাদের বিরুদ্ধে এই গরিব ছোট লোকগুলোকে খেপিয়ে আমাদের এই জমি দখল করতে চাইছো। এবার এবার দেখো শালা তোমার কতখানি মুড়ো, শালা